সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও সবার প্রিয় চ্যানেল ডাব্লিউবি আপডেট নিউজে নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আবারও থাকতে চলেছে আমাদের ঝড় বৃষ্টি, মনোরম পরিবেশ সরে গিয়ে তাপমাত্রার বৃদ্ধি, যেখানে আজকে আবহাওয়া দপ্তর বলছে যে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট এবার থেকে কিন্তু সরে যেতে চলেছে। এবার আগমন হতে চলেছে বর্ষার, যার কারণে বর্ষা ঢুকবে আবারও আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে। কিসের ইঙ্গিতের আবহাওয়া অফিস আজকে সতর্কবার্তা জারি করলো এবং এই রোদের তাপমাত্রা বৃদ্ধি হঠাৎ করে কেন চলে এলো সেই ব্যাপারে বিস্তারিত জানাবো। এবং তার সাথে জানাবো এই রোদের তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে কি আজ এবং আগামী 2 দিন কি ঝড় বৃষ্টি হতে পারে সেই সম্পর্কে। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। হ্যাঁ দর্শকবিন্দু, আজকে 2রা জুন মঙ্গলবার। আজকে আপনাকে জানাবো আপনার অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টি, তাপমাত্রা এবং তার সাথে কালবৈশাখী এবং বর্ষার গুরুত্বপূর্ণ খবরের আপডেট। তাহলে দর্শকবিন্দু, চ্যানেলটি ফলো সাবস্ক্রাইবের সাথে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই আজকে আমাদের আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়া দপ্তর কী বলছে সেই সম্পর্কে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই আবারও আমাদের আবহাওয়া দপ্তর একটি সতর্কবার্তার মাধ্যমে জানিয়ে দিলেন আবহাওয়া সম্পর্কে। আবারও কিন্তু বাড়তে চলেছে গরম, বর্ষাও কিন্তু চলতি সপ্তাহে আবারও ঢুকতে চলেছে। ফলে গত সপ্তাহে ঝড় বৃষ্টি হওয়া তাপমাত্রা কিছুটা কমেছিল দক্ষিণবঙ্গে, যেমন তেমনই আজ থেকে আবারও সপ্তাহান্তের শেষেই কিন্তু আবারও ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখী দাপট সরে গিয়ে আজ থেকে হতে চলেছে রোদের তাপমাত্রা, যার কারণে দক্ষিণবঙ্গবাসীকে আবারও কিন্তু ভ্যাপসা গরম এবং তার সাথে জ্বালাপোড়া রোদ গরমের অনুভূতি ফিল কিন্তু করতে হবে বলে আবহাওয়া দপ্তর বলছে। সপ্তাহে আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বর্ষা কিন্তু প্রবেশ করতে পারে সেই আভাসও কিন্তু দিয়েছে আবহাওয়া অফিস। এবং তার সাথে আবহাওয়া অফিস জানিয়েছেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে, যেখানে বৃষ্টির পরিমাণ আবারও কিন্তু এই রোদের তাপমাত্রার সাথে সাথে হওয়ার কথা কিন্তু বলছে। হাওয়া অফিসের পূর্বাভাস আমাদের অনুযায়ী আজ থেকে রোদের তাপমাত্রা সকাল থেকেই কিন্তু মনোরম পরিবেশ সরে গিয়ে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ফলে দুপুরের রোদে রীতিমতো জ্বালা ধরাচ্ছে কিন্তু এই রোদের কারণে আবারও কিন্তু আমাদের হতে চলেছে কিন্তু জলীয় বাষ্প ব্যাপক হারে উত্থান। ফলে বঙ্গোপসাগর থেকে এক প্রকার যেমন জলীয় বাষ্প উঠে আসছে, তেমনই এই উত্তরবঙ্গ সহতে আমাদের বাংলাদেশের রোদের তাপমাত্রার জন্য এই জলীয় বাষ্প কিন্তু আবারও উঠে আসছে। ফলে এই জলীয় বাষ্পের কারণে এবার কিন্তু ভয়ঙ্কর তাপমাত্রা পতন সরে গিয়ে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট কিন্তু হতে চলেছে। বর্ষাও এবারে চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু প্রবেশ করার কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। 1 থেকে 5 জুন পর্যন্ত আমাদের মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো জেলাগুলিতে বৈকাল থেকে হওয়ার আভাস কিন্তু হাওয়া অফিস এগু ভাগিয়ে দিয়েছে। তবে হাওয়া অফিস আজকে জানিয়েছেন আবারও কিন্তু এই ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখীর দাপট বৈকাল থেকে থাকতে চলেছে। যতই রোদের তাপমাত্রা বৃদ্ধি থাক এবং জ্বালাপোড়া গরম থাক, ঠিক মনোরম পরিবেশ আবারও কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু ফিরিয়ে দেবে। সকাল থেকে মনোরম পরিবেশ থাকবে, বেলা বাড়লে রোদের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি, কালবৈশাখীর দাপট, বজ্রপাত কিন্তু হবে এবং হওয়ার কথাও কিন্তু বলছে। আজকে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে দর্শকবিন্দু, দক্ষিণবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি এবং তার সাথে আমাদের বজ্রপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের আজকে বিভিন্ন জেলাগুলিতেই কিন্তু এই ঝড় বৃষ্টি এবং তার সাথে কালবৈশাখী দাপটের কথা কিন্তু জানা গেছে। আজকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নানুর থেকে শুরু করে বহরমপুর, বীরভূম, নদিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা আবারও বৃদ্ধি হ্রাস পাবে এবং ঝড় বৃষ্টির দাপট কিন্তু শুরু হবে। সকাল থেকে মনোরম পরিবেশ কিন্তু নষ্ট হবে। সকাল থেকেই রোদের তাপমাত্রা বৃদ্ধি পাবে, 35 থেকে 37 ডিগ্রির কাছাকাছি রোদের তাপমাত্রা চলে যাবে এবং বৈকালের বেলায় ঠিক আবার সেই তাপমাত্রা আমাদের 25-26-এর নিচে চলে এসে ঝড় বৃষ্টি এবং ঠান্ডার পরিবেশ কিন্তু সৃষ্টি করবে। ফলে দক্ষিণবঙ্গে একদিকে যেমন সতর্কবার্তা রয়েছে, তেমনই মনোরম পরিবেশ কিন্তু হওয়ার কথাও আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশের দিকেও যদি নজর রাখি দর্শকবিন্দু, বাংলাদেশেও কিন্তু এরকম মনোরম পরিবেশ এবং তার সাথে আমাদের রোদের তাপমাত্রার বৃদ্ধিও কথা বলছে। দক্ষিণবঙ্গের মতনই বাংলাদেশেও কিন্তু বঙ্গোপসাগরের হাত ধরে জলীয় বাষ্প ক্রমশ প্রবেশ করছে। তবে বাংলাদেশের রোদের তাপমাত্রা সেভাবে বৃদ্ধি না হলেও ঝড় বৃষ্টির দাপট থাকার কারণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এখন পর্যন্ত ঝড় বৃষ্টি কিন্তু চলেই যাচ্ছে। ফলে সেই ঝড় বৃষ্টির হাওয়া এবং বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের হাওয়া কিন্তু মিশ্রিত হয়ে আমাদের মেঘলা আকাশ, মনোরম পরিবেশ এবং ঝড় বৃষ্টি, কালবৈশাখী দাপট কিন্তু থাকছে। আজকেও সেরকমই বাংলাদেশের ওপর কালবৈশাখী ঝড় এবং তার সাথে আমাদের থাকতে পারে বজ্রপাত এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
কোন কোন জেলাগুলিতে? না, আমাদের প্রথমেই ঝালকাঠি থেকে শুরু করে কুমিল্লা এবং তার সাথে ঢাকার সাথে আমাদের রয়েছে ময়মনসিংহ, ঝালকাঠি, নরসিংগঞ্জ, কলাপাড়া, রংপুর, চট্টগ্রাম, মোংলা, পায়রা, সিলেট বিভাগ এবং তার সাথে আমাদের সিরাজগঞ্জে কিন্তু এই ঝড় বৃষ্টি দাপট। ফলে বাংলাদেশি জনসাধারণের জন্য সকাল থেকে মনোরম পরিবেশ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মনোরম পরিবেশ কিন্তু আবহাওয়ার দপ্তরের কাছ থেকে জানা গেছে যে ঝড় বৃষ্টি কিন্তু হতে চলেছে। ফলে রোদের তাপমাত্রা একদিকে থাকলেও ঝড় বৃষ্টির দাপট এবং বজ্রপাত বৃষ্টিপাত কিন্তু বৈকাল থেকে হওয়ার কথা আবহাওয়া দপ্তর বলছে। উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি তাহলে দর্শকবিন্দু, উত্তরবঙ্গে ইতিমধ্যেই আমাদের ঝড় বৃষ্টি এখনও পর্যন্ত কমেনি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েই যাচ্ছে। এবার বর্ষার আগমনের আমাদের দিন চলে এসেছে। উত্তরবঙ্গের হাত ধরে এবার আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বর্ষা কিন্তু এগুভাগেই চলে আসবে। ফলে বেভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং তার সাথে নিম্নচাপ কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন যে ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি এর মধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করবে। সেই বর্ষা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ওপরে আছড়ে পড়বে এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন রয়েছে, সেটিও কিন্তু আছড়ে পড়বে। ফলে এই বছর কিন্তু বর্ষা নিয়ে এগুভাগী সতর্কবার্তা হিসাবে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জনসাধারণকে জানিয়ে দিলেন। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে বর্ষা কিন্তু চলতি সপ্তাহে আবারও প্রথম দিকেই শুরু হবে এবং এই ঝড় বৃষ্টি এবং নিম্নচাপ কিন্তু থাকবে কিন্তু গোটা থেকে 10 থেকে 20 দিন পর্যন্ত, যার কারণে হরকাবান এবং আমাদের ভাসান এবং মাটি ধস এবং তার সাথেও আমাদের আরও বিভিন্ন দুর্যোগ কিন্তু হওয়ার কথা বলছে। ফলে সতর্কবার্তার মাধ্যমে আমাদের উপকূলীয়বর্তী সমুদ্রে যারা বসবাস করে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞাও কিন্তু জারি করা হচ্ছে। দর্শকবিন্দু, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গের সম্পর্কে আবহাওয়ার একটি খবর আমরা পেয়েছিলাম, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা চেষ্টা করবেন যে চ্যানেলটি আপনাদের সামনে যেন সঠিক গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরতে পারি। এর জন্য চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। সেই কমেন্ট অনুযায়ী আপনার জেলাতে আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা চেষ্টা করব তুলে ধরার এবং তার সাথে সবার আগে সবার প্রথমে সঠিক গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরার। চলুন দর্শকবিন্দু, আজকে দীর্ঘায়ু না করে এখানেই বিদায় নেওয়া যাক। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।